এইটা কি হলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। প্রথমে তো তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলি। যদিও আমি যখন ভিডিওটা পোস্ট করছি তখন তো দীপাবলি চলে গেছে, তাও তো আজ ছিল ভূত চতুর্দশী। তো ছাদে উঠে দেখি সবাই কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, তাই আমিও আমাদের বাড়ির ছাদটা প্রদীপ দিয়ে একটুখানি ডেকোরেট করেছিলাম। এরপরে গিয়েছিলাম আমাদের মন্দিরে, যেখানে সবাই ধূপবাতি জ্বালাতে আসে। আমি সেখানে গিয়ে ধূপবাতি জ্বালাই। আর এরপরে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম আমাদের মণ্ডপের দিকে। আর যেতে যেতে না এই লাইটিংগুলো দিয়েছিল। আমার মনে হয় এক কালারের লাইটিং দিলে আর একটু বেশি সুন্দর দেখতে লাগতো। যাই হোক, এইটা হচ্ছে আমাদের এই বছরের প্রতিমা। মায়ের মুখটা এতটা বেশি শান্ত হয়েছে, আমার না খুব পছন্দ হয়েছে। এরপরে আমরা গিয়েছিলাম আরও একটা মন্দিরে, এটা মেনলি শ্মশান কাটলি, এখানে শ্মশানই মেনলি। তো এখানে প্রত্যেক বছরে এরকম ঠাকুরের ভোগ খাওয়ায়, বাট আমি ফার্স্ট টাইম খেলাম। ওখান থেকে বাড়ি ফিরে আমরা সবাই ভাবলাম যে চলো বম ফাটানো যাক। আর এখানে না আমার পায়ে ফোস্কাও পড়ে গিয়েছিলো। আর তোমরা যে প্রথমে ক্লিপটা দেখলে ওটা হচ্ছে আমাদের একটা চরকি ছিল, আর চরকিটা না রীতিমতো বাস্ট করেছিল। যাই হোক, এখানে আমরা ফানুস ওড়াচ্ছিলাম, বাট আমাদের তো প্রথম ফানুসটা পুরো একদম নিচে পড়ে গেল, উড়লই না। যাই হোক, মন খারাপ না করে আমরা মন্দিরে গিয়ে দেখি মাকে তো মালা দিয়ে সাজানো হচ্ছে। অনেক রাত করে পুজো হবে, রাতে আর থাকিনি। যেহেতু আমাদের প্রথম ফানুসটা ওড়েনি, তাই আমরা সেকেন্ড অ্যাটেম্প আর একটা নিয়েছিলাম। যেই ফানুসটা তো উড়েছে, আর উড়েছে বলে আমরা এত আনন্দে লাফাচ্ছি। যাই হোক, লাস্টে সাববাজি পুড়িয়ে এই বছরের মতো দীপাবলি এখানেই শেষ করলাম। সো বাই সবাই।